আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওটি কিন্তু একদম সকাল থেকে শুরু করেছি। সবাইকে সকালে নাস্তা টাস্তা দিয়ে তারপর কিন্তু আমি কাজে লেগে পড়েছি। তো আমরা যারা গৃহিণী আমাদের কিন্তু সকাল থেকে রাত অবধি পর্যন্ত একইভাবে কাজ করে যেতে হয়। আগে ছেলেদের রুমটাকে গুছিয়ে নেব। তো ছেলেরা এতটাই অগোছালো করে ফেলে যে আমার সকাল থেকে শুরু করে ওদের কাজগুলো গুছাতে গুছাতে আমার কিন্তু সারাটা দিন লেগে যায়। তো ওদের মোজার থেকে শুরু করে ওদের বই খাতা কলম যেখানে যা আছে সব কিন্তু আমি গুছিয়ে রাখি। প্রতিটি মাই কিন্তু তাদের সন্তানের প্রতিটি জিনিসপত্র প্রতিটি কাজ এভাবে গুছিয়ে করে রাখে। পৃথিবীতে যার মা নেই তার মতো দুঃখী কেউ নাই। মা ছাড়া পৃথিবী পুরো অন্ধকার। যার মা নেই সে একমাত্র বোঝে যে মা কী জিনিস। মায়ের মতো আপন কেউ হয় না, হতেও পারে না। মা শব্দটা কিন্তু অনেক ছোট, তবে পৃথিবীতে এই শব্দটা কিন্তু অনেক দামি। পৃথিবীর সব কিছু বদলায়, শুধু বদলায় না মায়ের ভালোবাসা। মায়ের ভালোবাসা পৃথিবীতে তুলনা হয় না। মায়ের ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। সত্যিকারই যদি কেউ ভালোবাসতে চায় তাহলে মাকে ভালোবেসে দেখো, বুঝতে পারবে সত্যিকারের ভালোবাসা কেমন হয়। এই পৃথিবীতে মা হচ্ছে একমাত্র ব্যক্তি যে কিনা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বিরতিহীন পরিশ্রম করে। মা ছাড়া এমন ভালোবাসা কেউ দিতে পারে না। মায়ের কোনো তুলনা হয় না। পৃথিবীতে সকল মা বেঁচে থাকুক এই কামনাই করি। অনেকেই বলে যে আমার ভিডিওগুলো নাকি আমার কম্পিউটার থেকে আমি এডিটিং করে। আসলে কিন্তু না, আমার ভিডিওগুলো আমি এডিট করি আমার মোবাইল থেকে। আমার ভিডিওগুলো যারা দেখেন তারা বুঝতে পারবেন যে এই ভিডিওগুলো কিন্তু কম্পিউটার থেকে এডিটিং করা না। আমার ছেলেরা কিন্তু অনেক কিছু বোঝে, তবে আমার ভিডিওগুলো কিন্তু এডিটিং করে দেয় না ওরা। ওরা ওদের কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। যদি কম্পিউটার থেকে এডিট করতাম তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আরও সুন্দর হতো। তবে আমাদের ঘরে কেউ চায় না আমি ভিডিও করি, ভিডিও আপলোড করি। রাহিনের আব্বু কিন্তু ভিডিও করতে দেখলে অনেক আমার সাথে রাগারাগি করে, তবে আমি কিন্তু অনেক ভয়ে ভিডিওগুলো বানাই। তো উনি চায় না আমি ভিডিও করি বা ভিডিও আপলোড করি। বলে সারাদিন কাজকর্ম করো একা একা, আবার ভিডিও বানাও, ভিডিও আপলোড করো, এটি একটা বাড়তি ঝামেলা, এগুলা ছেড়ে দাও, এগুলাতে অনেক প্যারা, এগুলা তুমি পারবা না। তো আমি একবার বলি ছেড়ে দিব আর আপলোড করব না। আমার প্রিয় আপুদের ভিডিওগুলো যখন দেখি অনেক সুন্দর সুন্দর কথা বলে, অনেক সুন্দর সুন্দর ভিডিও ছাড়ে, তখন মায়াতে আবার পড়ে যাই। তো ভাবি যে আরেকটা ভিডিও আপলোড করি। যদি আমি ভিডিওগুলো আপলোড করি তাহলে আমার প্রিয় আপুদের পাশে আমি থাকতে পারবো। আমার প্রিয় আপুদের ভিডিওগুলো দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর আমার ভিডিওটি যদি কারো কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন। আমরা যারা মধ্যবিত্ত আছি, আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে, আমাদের ঘরের জিনিসগুলোকে কিন্তু আমরা অনেক কষ্ট করে কিনি। সেজন্য কিন্তু আমাদের মতো মধ্যবিত্তরা জিনিসগুলোকে অনেক গুছিয়ে পরিপাটি করে সুন্দর করে রাখে। এই প্রেসার কুকারটা যখন আমি কিনেছি তবে একটু বড় সাইজের হয়ে গেছে, সেজন্য কিন্তু আবার একটা ছোট সাইজের নিয়ে আসছি। তো ছোটোটা হলে ভালো হয়, কারণ সব সময় রান্না করা যায়। তো বড়টা বেশি নাড়াচাড়া করা যায় না, অনেকটাই ওজন। সেজন্য এটা রেখে দিয়েছি, মেহমান আসলে হয়তো কাজে লাগবে। আর ছোটোটা দিয়ে আমি সব সময় রান্না করি। এটা শোকেসে তেমন জায়গা নাই, সেই জন্য আমি এটা প্যাকেট করে এখানে রেখে দিয়েছি। তো মাঝে মাঝে ধুলোবালি যায়, সেই জন্য আবার একটু মুছে নিই। যখনই ঘর পরিষ্কার করি তখন কিন্তু এগুলো একটু মোছা দিয়ে আবার প্যাকেট করে রেখে দিই। আমি কিন্তু অনেক যত্ন করে আমার ঘরের জিনিসগুলোকে রাখি।
তো এভাবেই কিন্তু আমার সব ঘরের জিনিসগুলোকে আমি পরিষ্কার করে পরিপাটি করে রাখি। ঘরগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে পরিপাটি করে গুছিয়ে তারপর কিন্তু আমি ঘর মোছার জন্য চলে আসলাম। তো ঘর মোছার পানিতে কিন্তু আমি একটু ফ্লোর ক্লিনার দিয়ে দিয়েছি। তবে আমি কিন্তু ফ্লোর ক্লিনার দিয়ে সবসময় ঘর মুছি, তাহলে কিন্তু ঘরটা অনেক চকচকে হয়। আমাদের কিন্তু কোনো কাজের লোক নেই, সেজন্য কিন্তু আমি অনেক সকালবেলা থেকে কাজগুলো করা শুরু করে দিই। তো সকালবেলা থেকে কাজগুলো করা শুরু করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়। চলে আসলাম রান্না করার জন্য, তবে রান্নাগুলোকে আজকে রেসিপি আকারে শেয়ার করব না। এখানে লতি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, তবে এই রেসিপিটা বেশিরভাগ মানুষ জানে কিভাবে রান্না করতে হয়। এখানে ছেলেদের জন্য বসিয়ে দিলাম সয়াবিন আর ডিম। তো ছেলেদের জন্য ডিম দিয়ে সয়াবিন রান্না করে নিলাম। তবে সয়াবিনটা রান্না করার সময় কিন্তু মাংসতে যা যা মশলা লাগে সেই মশলাগুলো এখানে দিতে হয়। তো এইভাবেই আমি সয়াবিন রান্না করি। তো আজকের মতো বিদায় নিতে হবে, পরবর্তী সময় আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসব। তো আপনারা যে যেখানে থাকবেন অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।